আমি নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে সুন্দর একটি রেসিপি। তো দারুণ টেস্ট, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আবারও চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে। এখানে আমি সুন্দর দেখে 3টে বেগুন নিয়েছি। এই বেগুন দিয়ে আমি টেস্টি একটি রেসিপি করব। প্রথমে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখন আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ভেজে নেব। তো এখন বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার আগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর আমি পরিমাপ মতো একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে বেগুনগুলো ভেজে নেব। খুবই টেস্টি এবং গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তোমরাও বাড়িতে এরকম সুন্দরভাবে তৈরি করবে, দেখবে খুবই টেস্টি লাগবে। ওই কড়াইতে আমি আবারও একটু সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি জিরে, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব একসাথে আমি বেটে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে আমি ভেজে নেব। বেগুনে লবণ দিয়েছিলাম বলে এখন আমি অল্প লবণ দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাপ মতো। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধ না বেরোয়। বেগুন খেলে হৃদরোগের ঝুঁকি কমায়। অনেকে বেগুন খেলে অ্যালার্জি হতে পারে। ভালো করে কষানো হয়ে যাচ্ছে, এখন আমি জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুটছে। এখন আমি এই সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও একটু ফুটিয়ে নেব, ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি এখানে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দরভাবে রান্নাটা করে নেব। গরম ভাতের সাথে খেতে তো দারুণ টেস্টি লাগবে। তো সুন্দর একটি দুর্দান্ত রেসিপি তৈরি করে ফেলেছি। আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি, গামাখা করে ঝোলটা রেখেছিলাম। তারপর নামানোর আগে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর কালার এসেছে। দারুণ একটি রেসিপি, ঝটপট তৈরি করে ফেলেছি খুবই সহজে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আর এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।